ব্যাচেলার আমি ব্যাচেলার বিন্দাস লাইফে কোনো পেন নেই আমার। ওফো, রেস্টুরেন্টটা কই? খুঁজেই তো পাইতেছি না। খুঁজতে খুঁজতে আজকে জীবনটা পার হয়ে যাবে, কিন্তু রেস্টুরেন্ট আর পাওয়া হবে না। হাঁটতে হাঁটতে গলাটা শুকিয়ে গেছে রে। চল আমরা কোনো আইসক্রিম বা ঠান্ডা কিছু খাই। কিন্তু এখানে আইসক্রিমের দোকান কই? সেটাই তো কথা। ওই যে ওইদিকে একটা দোকান দেখা যাইতেছে, চল তো। আমার পছন্দের আইসক্রিমের কালার বেগুনি, না সরি পার্পেল। বেগুনি খ্যাত খ্যাত শোনা যায়, পার্পেল স্ট্যান্ডার্ড। আইসক্রিমটা দারুণ রে, শুধু কি দারুণ, ঝাঁকানাকা ঝাঁকানাকা। সত্যি ঝাঁকানাকা মানে পুরো ফুল দমে ঝাঁকানাকা। এই তো পেয়ে গেছি, এই রেস্টুরেন্টে মনে হয়। আরে না, এটা না, ওইটা ওইটা কিন্তু এটা তো মনে হচ্ছে। আরে সম্বন্ধে এটা না, ওইটা। চল আচ্ছা একটু রেস্ট নিই এখানে। চল তিনজনে ছবি তুলি। এই যে আঙ্কেল, আমাদের একটা ছবি তুলে দিবেন? হ্যাঁ, অফকোর্স। থ্যাংক ইউ। আচ্ছা, আজকে কি আমরা রেস্টুরেন্ট খুঁজে পাবো, নাকি এই রেস্টুরেন্ট খুঁজতে খুঁজতে এই যুগ পরের যুগ তার যুগ সব যুগ পার হয়ে যাবে, কিন্তু রেস্টুরেন্ট আর খুঁজে পাওয়া হবে না? তার থেকে চল বাসায় চলে যাই। বাসায় আমি রান্না করছি, ওই রান্নাই খাবো। ওই যে দেখ, ওইদিকে মনে হয় রেস্টুরেন্ট। মনে তো হইতেছে ওইদিকে মনে হয়। ওই যে হোক, শুন না, আমার এখানে একটা ছবি তুলে দে তো প্লিজ। আচ্ছা ঠিক আছে, বস। ওইদিকে আর একটা তুলে দে, ওইখানে বসবো, তারপর সুন্দর করে একটা ছবি তুলে দিবি। আর কোনো ছবি তোলা লাগবে না, ওদিকে মনে হয় রেস্টুরেন্ট। চল তাড়াতাড়ি চল। আচ্ছা চল তাহলে এখন যাই, পরে সবাই এখানে ছবি তুলবো। ভাইয়া ওদেরকে একটা ফোন দে তো, ওরা কই গেল দেখ তো। ওই প্লেসটা দেখ কত সুন্দর। আমি একটা ছবি তুলি, আমিও তুলি। ওয়াও, এদিকের প্লেসগুলো দারুণ। ওই দেখ ট্রেন যাচ্ছে, কত বড় ট্রেন। দাঁড়া একটা ছবি তুলে নিই। আমিও তুলবো। তাহলে আমি বাদ থাকবো কেন, আমিও তুলি। এত মানুষের ভিড়ে ওদের খুঁজবো কোথায়? তুই ফোন দিছিলি? হ্যাঁ দিয়েছিলাম, বললো তো এখানেই আছে। এইখানে কোন জায়গায়? আর একবার ফোন দে তো। আমার ফোনে এত টাকা নাই, চল খুঁজি, এখানেই আছে। ওদেরকে একটা কল দেয়া নিত, কই মরলো শালার পর শালারা। এক্সকিউজ মি ইয়ং বয়, ক্যান ইউ টেল মি ওয়ে ধানমন্ডি ইজ? ইয়া অফকোর্স আই ক্যান। ধানমন্ডি কোথায়? তবে সেটা আমি খুব ভালোভাবে বাংলায় বলতে পারি, ইংরেজিতে বলতে পারবো না। যে হোক তুই বল। হ্যাঁ, আমি তো পারবোই, বাংলায় না ইংলিশে খুব সুন্দর করে বলতে পারবো। অ্যাকচুয়ালি ধানমন্ডি ইজ হেয়ার, নট হেয়ার, ফেয়ার, ফার নট। যেহেতু এখানে বয়োজ্যেষ্ঠ মানে বড় হচ্ছে জিন, সেহেতু জিন তুই একটু বলে দে এখান থেকে ধানমন্ডি কোথায়। এখানে ছোট বড় সম্পর্ক কোথা থেকে আসলো? ছোট বড় সম্পর্ক না, কিন্তু তুই যেহেতু আমাদের থেকে সিনিয়র, তাই তো তুই আমাদের থেকে একটু ভালো পারবি ইংলিশ বলতে। সিনিয়র হলে কি হয়েছে, আমি বাংলা ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করছি, তাহলে ইংলিশে আমি বকবক কিভাবে করব? ছি, মাস্টার্স পাস ছেলে ইংলিশ বলতে পারে না, এই লজ্জার থেকে মরে যাওয়া ভালো। তুই কি, তুই তো অনার্স 4th ইয়ারে পড়স, কয়েকদিন পরে অনার্স পাস করবি, তুই ইংরেজি বলতে পারস না কেন? আর তুই তুই তো 3rd ইয়ারে পড়স, আর মাত্র 2 বছর পরে ভার্সিটি শেষ করবি। নিজেরা পারে না, আমারে বলতে আসছে। কে বলছে আমি পারি না? অবশ্যই আমি পারি। দাঁড়া ওয়েট কর, আমি গুগলে ট্রান্সলেট করে নিই। কি পারা পারে রে, এটাকে পারা বলে না, এটাকে পাদে বলে। তারপর তো আমি পাদি, তুই তো তাও পাদস না। এখন নিজেদের মধ্যে ঝগড়া না করে তাড়াতাড়ি গুগলে ট্রান্সলেট কর, তারপরে বল, নয়তো মান সম্মান সব শেষ হবে। বিসমিল্লাহ। ধানমন্ডি ইজ নট ফার ফ্রম হেয়ার, it will take you half an hour to get Dhanmondi from the main road. If you get on any bus like BRTC, Raida, Isamuti bus and ask them to take you to Dhanmondi, they will and they will take you there. I mean
দে উইল দে উইল নামা। সুন্দর করে বল না, দেখা বলতেছিস তারপর বলতে পারতেছিস না। আরে এটা তো এখানে এটাই লেখা, দে উইল আই টেক ইউ দেয়ার। Hey, young man, don't get excited. I understand what you are saying. রিয়েলি স্যার, ইউ আন্ডারস্ট্যান্ড? Yeah, of course, I understand. However, thank you. ওকে স্যার, ওয়েলকাম। বাই বাই, আল্লাহ হাফিজ, টাটা। আবার আসবেন, কাম অ্যাগেন। Okay, of course, bye. বাই বাই, বাই বাই স্যার। ও কি ইংলিশে পুরাই তো ফাটায় দিছি ও। তবে জিমিনেরটা ছিল মারাত্মক, মনে হইতেছে যে রিডিং করতেছে প্যারাগ্রাফ। ওয়াও, প্লেসটা কত সুন্দর দেখ। অনেক সুন্দর। এখন ওই 3টা বান্ধবীরে কল দে তাড়াতাড়ি। আরে কল দিছি, ওরা বলছে এখানে ওয়েট করতে, ওরা আসতেছে। ও আচ্ছা, তাহলে আর কি করার, এখানে ওয়েট করি। আর আরেমের কি অবস্থা? আরেমরে কল দিছিলি? হ্যাঁ দিয়েছিলাম, ও বলতেছে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আচ্ছা, ওর কি এমন ইম্পর্টেন্ট কাজ পড়ে গেল যে আমাদের সঙ্গে এলো না, বললো তোরা যা পরে আসতেছি। ওই ওর কোন একটা ফেভারিট টিচার, সে নাকি কল দিয়ে বলতেছে ওর সাথে দেখা করবে, তাই তার সাথে দেখা করতে গেছে। সমস্যা নেই, ও চলে আসবে কিছুক্ষণের মধ্যে। ঠিক বলছিস। আচ্ছা আয়, 3জন একটা সেলফি তুলি। ওকে চল। ওই দেখ পাখি যাইতেছে। ওই পাখি শোনা, আমার বউরে একটু তাড়াতাড়ি আসতে বলিস প্লিজ, এই ব্যাচেলার লাইফ আর আমার কাছে ভালো লাগে না। ওই জিমিন, পাখিরটা বাদ দে, দেখ দেখ তোর মতো তোর ফ্রেন্ড পাইছি, সরি তোর যমজ ভাই নাকি বোন জানি না, দেখ দেখ তাড়াতাড়ি আয়। আমার যমজ ভাই বোন পাইছিস কই দেখি? আরে সমুদ্রের বইটা দিয়ে হাঁস। তাহলে তুই কি, তুইও তো হাঁস, মানে হাঁসের বাচ্চা। দেখ কি সুন্দর। আয় 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 শোনা, আয় আয় জিমিন জিমিন। এই যে জিমিন, দেখ তোর নাম বলে ডাকলে সারা দেখ কি সুন্দর। এই জিমিন জিমিন, সর সমুদ্রের বউ। সত্যি তো কি সুন্দর হাঁস। ওই তুইও হাঁস, আমিও হাঁস, মানে আমি হাঁসের বাচ্চা, তুইও তো হাঁসের বাচ্চা। আমরা দুজনেই হাঁসের বাচ্চা, তবে আমি সহজে স্বীকার করি না। আমি যদি স্বীকার করি যে তোর মতো আমিও হাঁসের বাচ্চা, তাহলে কোন দিন জানি ওই 6 শয়তান মিলে আমার রান্না করে ভুনা করে খেয়ে ফেলে, এই জন্য বলি না। হ্যাঁ, একটু শুয়ে থাকি, শুয়ে শুয়ে আসমানটা দেখি। আর ওই 4 সমুদ্রের বউ কখন আসবে আল্লাহ জানে, ক্ষুধায় আমার পেটের ভিতরে কুরু কুরু করতেছে। ওই ভাইয়া, কতক্ষণ ধরে হাঁটতেই আছি তো হাঁটতেই আছি, ওরা কই আছে? সামনের লেক পারে আছে। সামনের লেক পার? এইখানে তো আশেপাশে কোনো লেক পার নেই। আছে আছে, 20 মিনিট হাঁটার পরে একটা লেক পার পরে ওইটা। মানে 20 মিনিট হাঁটতে হবে? একটা রিক্সা নিই তাহলেই তো হয়। রিক্সার ভাড়া কি তোর বাপে দিব? না, বাপে দিবে কেন, আমিই দিব। তুই দিবি? কোথায় পাবি টাকা? কাজ তো 2 আনার করস না। আমি করি না তো কি হয়েছে, আমার জানেমান তো করে, আমার জানেমান দেবে। কোনো জানেমান ঠানেমানের দরকার নেই, চুপচাপ হাঁট, হাঁটতে হাঁটতে পেয়ে যাবো, তাড়াতাড়ি চল। উফ, ও কি দুঃখে যে এই সুগাটার সাথে আসতে গেলাম, দেখ কি। ওইটাই কি, তোরা দুজন একটু দাঁড়াতো, একটা ছবি তুলি। আচ্ছা তোল। হয়েছে, এবার হাঁটা শুরু কর। আচ্ছা ঠিক আছে হাঁটবো, কিন্তু দেখ ভাইয়া ছবিটা কত সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে। এখানে তোরে বেশি সুন্দর লাগে। আমাকে না, তোরে বেশি সুন্দর লাগতেছে। তোদের দুজনের একজনেরও সুন্দর লাগতো না। আমি ছবিটা তুলছি, আমার হাতের স্পর্শ পায় একটু একটু সুন্দর লাগতেছে। তোরা দুজনে একজনও সুন্দর না, ছবি সুন্দর হবে কিভাবে? শুধু আমার স্পর্শের কারণে মোটামুটি লাগতেছে। আসছে আমার বালসিরা ক্যামেরাম্যান মাদারবোর্ড। গালিটা মোটামুটি সুন্দর ছিল। যাই হোক, চল হাঁটা শুরু করি, নয়তো অনেকটা লেট হয়ে যাবে। হ্যাঁ ভাইয়া, এদিকে এই রাস্তায় তো, লোকেশন তো এটাই বলতেছে। তাহলে চল এদিকে চল। বাসায় চলে যাই, আমার আর খাওয়া লাগতো না। হাঁটতে হাঁটতে আমার জীবন শেষ হয়ে যেতেছে। ওই সুগা, এই যে আমরা এখানে। ওই তো যে হোক, চল চল ওদিকে চল। অবশেষে পাইলাম তোদের, বাবা। কিরে, এখনো সবাই একসাথে হয় নাই? আরেম কই? ও তো এখনো আসে নাই। কি, এখনো আসে নাই? মাদারবোর্ডটা এক্ষুনি ফোন লাগা, নয়তো বাসায় চল। আমার পক্ষে আর সম্ভব না বাহিরে থাকা। আচ্ছা একটু ওয়েট কর, আমি কল দিতেছি। হ্যালো, হ্যাঁ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আপনি কোথায়? এই তো কাছাকাছি। কার কাছাকাছি? শ্বশুরের কাছাকাছি নাকি শাশুড়ির কাছাকাছি?
আরে তোর বোর কাছাকাছি। হাই হাই, আমার বোর কাছাকাছি তুই কি করিস? শালাই তো আমাদের মতো হয়ে গেছে। কি রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তুই আমাদের মতো কবে হলি? কবে হলাম সেটা আবার জিজ্ঞাসা করতে হয় নাকি? থাকি তোদের সাথে হবো কার মতো? বুঝতে পারছি, এখন কই সেটা বল। এই তো কাছাকাছি চলে আসছি, আর মাত্র 5 মিনিট লাগবে। 5 মিনিট মানে 10 মিনিট, তাই তো? আরে না, 5 মিনিটই লাগবে। তোরা একটু সামনে আগা, আমি আসতেছি। ওকে, তাড়াতাড়ি আয়। এই চল, আরে মেন রাস্তার সামনে দাঁড়াইতে বলতেছে। ওকে চল। শালুর নাকের খাতার গাঠি টানতে টানতে জীবন শেষ হইব। হ্যাঁ ঠিকই বলতেছে। গেলাম, একটা ছবি তুলে নি। তুই সারা জীবন ছবি তুলতে পারবি, তারপর তো পারি, তুই তো তাও পারস না। এত পারাপারি লাগবে না। বিয়ে করলে এইসব এলাকায় করবো, কি ভিআইপি এলাকা মাইরি। আগে বিয়ে বানান কর ইংলিশে, তাও ইংলিশে। তুই পারলে বল। আমি তো বিয়ে করতে চাই না, সবার আগে তুই চাইছিস। আরে সবাই চাইছে, শুধু ও চাইবো কেন, তুই চাইবি কেন? আমরা সবাই চাইছি। বিন্দাস লাইফে কোনো পেইন নেই আমার। ওই আরে আস্তে আস্তে চল, রেস্টুরেন্টের ভিতরে গিয়ে বসি। আমি রাতে কবে ডিনার করছি আমার মনে নাই, ফেসবুকে চ্যাটিং করে রাত পেরিয়ে যায়। এগুলো কি দিছে রে? দামি রেস্টুরেন্ট না, আগে টুকটাক ওয়েলকাম ড্রিঙ্কস বা ওয়েলকাম খাবার এগুলো দেয়, ওইগুলোই দিছে। মানে এগুলোর টাকা লাগবে না? না লাগবে না। ওই তাহলে এগুলো একটু বেশি করে দিলেই তো এগুলো খেয়েই যেতে পারি। আবার টাকা দিয়ে খাবার কিনতে যাবো কেন? সমুদ্রের পর চুপচাপ খা, পক্ষিণীগুলা নিয়ে আসছি। হ্যালো, কই তুই? আমি তো রেস্টুরেন্টের বাইরে, তোরা কই? আমরা রেস্টুরেন্টের ভিতরে, ভিতরে চলে আয়। ভিতরে মানে তোরা কি খাওয়া শুরু করে দিছিস আমাকে ছাড়া? আরে না দোস্ত, তোরা ছাড়া কি খাওয়া শুরু করতে পারি? জাস্ট ওয়েলকাম ফুড গুলো খাইতেছি, তাড়াতাড়ি আয়। আচ্ছা আসতেছি। এই বেবি বয়, ওই আমার এর আগেই তোরা খাবার খাওয়া শুরু করে দিছিস? আরে না, এটা ওয়েলকাম ফুড, এটা টাকা লাগবে না, এমনিতেই দিছে ফ্রি ফ্রি। তুইও খা, তোর জন্য রেখে দিছি। থ্যাংক ইউ। ওই তুই বসে খা, তোর খাবার কেউ নিয়ে যেতেছে না। এখানে বসে খাওয়া লাগবে না, চল বাইরে গিয়ে বসি। বাইরের প্লেসটা অনেক সুন্দর, গরু গাধার মতো ঘোপের ভিতরে এসে বসে আছে। আমিও দেখছি বাইরের প্লেসটা অনেক সুন্দর। আচ্ছা চল সবাই বাইরে গিয়ে বসি।